আমাদের প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে যখন দেশে আসে তখন এক বুক হাসি আনন্দ নিয়ে আসে, আর যখন ফিরে যায় তখন এক বুক দুঃখ কষ্ট নিয়ে ফিরে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজ আমি রান্না করতেছি গরুর মাংস। তারপর গরুর মাংসের মধ্যে আমি হলুদ, মরিচ, পেঁয়াজ সবগুলো দিয়ে দিয়েছি। এখন দারচিনি দিয়ে দেব। তো আজকে আমার মামা প্রবাসে থাকে, উনি আজকে চলে যাবে, তো তাড়াহুড়া করে রান্না করতেছি। তারপরে এয়ারপোর্ট যাব তাকে বিদায় দিতে। তো আমি একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। তো সবার খুব কষ্ট লাগতেছে, সবাই কান্নাকাটি করতেছে, মামার খুব খারাপ লাগতেছে। তো এখন আমি একটু রোস্ট করব। তো আমার মামাতো ভাইটাও মানে দেশি মুরগি খায় না, ব্রয়লার মুরগি একটু পছন্দ করে, আর গরু মাংস। আর এই যে এই মুরগির মাংস একেবারে হাতে পালা মুরগি দেশ থেকে নিয়ে আসছে, আমার নানু পাঠিয়েছে। তো এরকম করে আমার নানু কাটছে, আপনারা আবার অন্যভাবে নিয়েন না, একটু ছোটো ছোটো করেই কাটছে। তো এখন আমি পোলাওটা করে নেব। সব কিছু তাড়াতাড়ি করতেছি, আবার গ্যাসও কম, সব মিলিয়ে তাড়াহুড়ো করতেছি। তো একটু দুধ দিয়ে দেব, দুধ দিলে আমার কাছে একটু পোলাওটা সাদা হয়, দুধ দিয়ে দিয়েছি। তো গ্যাস সমস্যার জন্য একটু দেরি করে রান্না করতেছি, আবার 5টার দিকে বের হয়ে যাওয়া লাগবে। এখন সব প্রকার সবজি মিলে একটা ভাজি করতেছি, একটু হলুদ দিয়ে দিলাম, একটু চিনি আর একটু লবণ দিয়ে দিলাম। চিনিটা দিলে আমার কাছে একটু ভালো লাগে, ভাজিটার স্বাদটা ভালো হয়। তো একটু কাঁচামরিচ দিয়ে দিলাম পোলাওর মধ্যে দুটো। পোলাওটা আমার হয়ে গেছে, ভাজিটাও হয়ে গেছে। এখন রোস্টের জন্য সব প্রকার মশলা দিয়ে দিয়েছি। তো এখন রোস্টটা করা হয়ে গেলেই আমার মোটামুটি রান্না শেষ। মামার মনটা অনেক খারাপ, মানে সবাই কান্নাকাটি করতেছে, সবার মন খারাপ। আর দেশ থেকে আমার মামাতো ভাই আর মামি আসছে, ও আর আজকে আরও মেহমান আসবে, মামা যাবে, এর জন্য আমাদের বাসায় আরও মেহমান আসবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই আমার মামার জন্য দোয়া